এমন সময় আয়ুর জ্ঞান ফেরে। ও সোফা থেকে উঠে আসে। কি হয়েছে জাঙ্কুক? ওই মেয়েটা কে? এই মেয়ে, তুমি জাঙ্কুকের কোলা ধরে আছো কেন? চুপ করে শাকচুন্নি। আমি আমার এরাঙ্গনের কোলা ধরবো কিনা তা কি তোকে বলতে হবে? এটা কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ? কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ তোকে বোঝাচ্ছি। বলেই তে আয়ুকে মারতে থাকে। আর জাঙ্কুক তেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তের পাগলামো দেখে হঠাৎ জাঙ্কুক থেকে জোরে একটা থাপ্পড় মারে। তে গিয়ে টেবিলে বাড়ি খায়। তের কপাল একটু কেটে গিয়ে ব্লাইডিং হতে থাকে। তোমার সাহস হয় কি করে আয়ুর গায়ে হাত তোলার? কেন, আপনার খুব লাগছে বুঝি? মনে কি বলতে চাইছো তুমি? মনে হলো আপনি একটা চরিত্রহীন, ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে। তে আর কথা শেষ করতেই পারলো না। তার আগে জাঙ্কুক ওকে আরো দুটো থাপ্পড় দিল। তে মুখে হাত দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তের চোখ দিয়ে পানি ঝরছে। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে চরিত্রহীন বলো? তোমাকে তো আমি। জাঙ্কুক থেকে আবার মারতে গেলেই আয়ু ঠেকায়। জাঙ্কুক প্লিজ স্টপ। না, আর থামতে পারছি না আমি। আমার লাইফটা পুরো হেল্প করে দিয়েছে এই মেয়েটা। জাস্ট ডিসকাস্টিং গার্ল, অসহ্য। আমি আপনার লাইফ হেল্প করে দিয়েছি? হ্যাঁ করেছো। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগছে। বেরিয়ে যাও আমার সামনে থেকে। আই ক্যান্ট টলারেট ইউ এনিমোর। মুক্তি চাই আমি তোমার থেকে। শুনেছ? মুক্তি চাই। চলে যাও আমার চোখের সামনে থেকে। আই গেট লস্ট, ড্যাম ইট। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও কান্না করতে করতে বেরিয়ে এলো। তে রাস্তা দিয়ে কাঁদছে আর দৌড়াচ্ছে। এমন সময় ওর সামনে একটা গাড়ি চলে আসলো। এইদিকে জাঙ্কুকের অফিসে। মেয়েটা কে ছিল জাঙ্কুক? আমার ওয়াইফ তে। হোয়াট? তুমি তাহলে ওর সাথে এমন বিহেভ করলে কেন? আপু, ও সবকিছুর লিমিট ক্রস করেছে আর আজ আমাকে চরিত্রহীন বললো। আই ক্যান নট টলারেট দিস। তাই বলে তুমি ওকে এভাবে মারলে? ইটস নট ফেয়ার জাঙ্কুক। ওর কথা বাদ দাও তো। তোমার শরীর কেমন লাগছে সেটা বলো। আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় অনেক কিছুই ঠিক থাকবে না। মানে? আমার মনে হলো যে তোমার সাথে আমাকে দেখে হয়তো না জেনে অন্য কিছু মনে করেছে, তারপর তুমি ওর গায়ে হাত তুললে। এটা তুমি একদম ঠিক করনি জাঙ্কুক। ঠিক আছে, আমি এখন আসি। তোমার দুলাভাই চলে এসেছে। বাই। আয়ু চলে গেল। আসলে কি আমি ভুল করেছি? না, আমি কেন ভুল করতে যাব? কে তো আমাকে ভালোই বাসে না। ওর এটাই প্রাপ্য। আসলে আয়ু জাঙ্কুকের খালাতো বোন। এতদিন নিজের হাজবেন্ডের সাথে বিদেশে ছিল। কিছুদিন হলো দেশে ফিরেছে একটা বিজনেস ডিল করতে। রাতের বেলা জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরে দেখে ড্রয়িং রুমে জিন, আরএম সাহেব আর জিমিন সবাই মুখ ভার করে বসে আছে। কি হয়েছে? তোমরা সবাই এভাবে বসে আছো কেন? তে কোথায় জাঙ্কুক? কোথায় মানে? কোথায় মানে বুঝতে পারছিস না তুই? ভাবি বাড়িতে নেই। ভাবি তো তোর সাথে অফিসে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি মানে? সেটা তো তোমার জানার কথা জাঙ্কুক। তে কোথায়? কোথায় 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 করে আমার মাথাটাই খারাপ করে দিয়েছো তোমরা। আমি কি করে জানবো ও কোথায়? জাঙ্কুক এটা বলার সাথে সাথে আরএম সাহেব জাঙ্কুককে কষে একটা থাপ্পড় মারলেন। সবাই শকড ওনার এই কাজে, কারণ আজ অবধি তিনি জাঙ্কুকের গায়ে হাত তুলেনি। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তোমার জেদ রাগকে গুরুত্ব দিয়েছি বলে আজ তোমার অধপতন। ম্যানেজার সাহেব সিসিটিভি ফুটেজ না দেখালে তো আমি জানতেই পারতাম না মেয়েটার গায়ে হাত তুলেছো তুমি। ও শিট, মেয়েটা ওর বাড়িতেও যায়নি, তারপর এখানকার কিছু চিনেও না। একা একটা মেয়ে কোথায় আছে, কি করছে কিছুই জানি না আমরা। জিনের কথা শুনে জাঙ্কুক যেন স্তব্ধ হয়ে গেল। জাঙ্কুক ভাবছিল সবাই হয়তো ওর সাথে মজা করছে। তোমরা কি বলছো এসব? তোমরা নিশ্চয়ই ডেকে নিয়ে আমার সাথে মজা করছো বলো। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। তে তে বলতে বলতে জাঙ্কুক সারা বাড়ি খুঁজতে লাগলো। এমন সময়
ডেকে লাভ নেই ভাইয়া, ভাবি সত্যি বাড়িতে নেই। না, এটা হতে পারে না। আমার তে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তে তে এইগুলো বলে জাঙ্কুক তো কান্না করেই চলেছে। সবাই কান্না করছে। তে কোথায় তুমি? তে তে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? প্লিজ প্লিজ ফিরে এসো, ফিরে এসো তুমি। বলেই জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাত ৩টা। এমন সময় জাঙ্কুক বাড়ি ফিরলো। জাঙ্কুকের বাড়িতে কেউ ঘুমায়নি। জাঙ্কুক নিজের রুমে চলে গেল। ভাইয়া তুই একালি কেন? ভাবিকে পাসনি? কোথাও নেই, কোথাও পেলাম না আমার তেকে। ও আমাকে ছেড়ে কোথায় গেল? আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না। ভাইয়া তুই এত কেন কান্না করছিস? তুই তো খুশি হবি ভাবি চলে গেছে বলে। ভাবি তো তোকে শুধু চালায় বল। তুই তো ভাবিকে ভালোবাসিস না। কে বলেছে তোকে আমি ওকে ভালোবাসি না? কেন? ভাবি তো বললো। তারপর জিমিন জাঙ্কুককে তের সাথে ওর সেদিনের কথা সব বলল। ও কিভাবে এটা ভাবলো? আমি তো ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, সেই প্রথম দেখা থেকে। প্রথম দেখা মানে? হ্যাঁ, সেই শপিং মল থেকে। জাঙ্কুক আর ওর ফ্রেন্ড ইয়ানো শপিং মলে যায় সেদিন। ওহ ইয়ানো, আর কতক্ষণ? এবার তো কিছু চুজ কর। আরে ভাই বুঝতেই পারছি না তোর ভাবির জন্য কি নেব। তোর জন্য আজ আমাকে লেডিস কর্নারে ঢুকতে হলো। তোর ফোনটা দে তো। আমার ফোনে চার্জ নেই। আমি এই ড্রেসগুলোর পিক নিয়ে তোর ভাবিকে দেখাবো, তারপর ওর যেটা পছন্দ নিয়ে যাব। ধর আমি বাইরে দাঁড়াচ্ছি। জাঙ্কুক বাইরে দাঁড়াতেই একটা মেয়ের গলার আওয়াজ পায়। আপনি বললেন আর আমি মানলাম। 2000 টাকার জিনিস আমি আপনাকে 5000 দেব, ভাবেন কি করে? আসলে মেয়েটা তেই ছিল। ম্যাম সত্যি এটা 5000। আপনি চাইলে বরং আপনাকে 4500 দিতে পারি। মামার বাড়ির আবদার, আমি আপনাকে এত দাম দেবই না। তে চল অন্য দোকানে যাই, ইনি দাম বেশি চাচ্ছেন। হ্যাঁ তাই চল। বেটা ভরিয়ালার টিকটিকি, আপনার এই ড্রেস জীবনে বিক্রি হবে না। জাঙ্কুকের মেয়েটার কথা খুব ভালো লাগে, তাই ও বোরকা পরা এক মেয়েটার পিছু পিছু যায়। তারপরই হঠাৎ তার মানে তের সাথে ধাক্কা খায়। তারপরের ঘটনাগুলোই পার্ট অন। ওই দিন শপিং মল থেকে বাড়িতে ফেরার পর রাতে জাঙ্কুকের ফোনে ইয়োনোর কল আসে। হ্যালো জাঙ্কুক, তুই আমার মেসেঞ্জারে সকালের ওই পিকগুলো সেন্ড কর প্লিজ। ওকে। জাঙ্কুক পিক সেন্ড করবে। এমন সময় একটা পিকে জাঙ্কুকের চোখ আটকে যায়। পিকটা তের, কারণ তে ওই সময় একটা ড্রেস দেখছিল। সেই পিক ইয়োনো তুলে ফেলে। ইয়োনোকে সেন্ড করার পর জাঙ্কুক সারা রাত তের পিকটাই দেখতে থাকে। ও নিজের অজান্তেই তেকে ভালোবেসে ফেলে, কিন্তু মায়ের কথা রাখতে বিয়ে করে। আর বাসর রাতে ও তেকে দেখে অবাক হয়েছিল এই জন্যই। মুখে প্রকাশ না করলেও তেকে বিয়ে করতে পেরে ও অনেক খুশি হয়েছিল। কিন্তু তুই কখনো ভাবিকে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? না, এই জন্যই আজ এই অবস্থা। জাঙ্কুক রাগে নিজের হাত দিয়ে গ্লাস ভেঙে হাত কাটছে। ভাইয়া কি করছিস তুই? করতে দে, আমি এই হাত দিয়ে আমার তেকে মেরেছি। আমি কিভাবে করলাম এটা? জিমিন জাঙ্কুকের হাতে ড্রেসিং করিয়ে দেয়। তারপর বিড়ালকে কোলে করে নিয়ে আসে। এটা সেই বিড়াল যেটাতে জাঙ্কুককে গিফট করেছিল। তারপর থেকে তে এটাকে পুষতো আর জাঙ্কুককে বলতো বিড়াল নাকি ওর সতীন। ভাইয়া দেখ, বিড়ালটা সকাল থেকে কিছুই খাচ্ছে না। ভাবি ছাড়া ও কারো কাছ থেকে খেতে চায় না। দে ওকে, আমাকে দে। জিমিন বিড়ালকে জাঙ্কুকের কোলে দিয়ে চলে গেল। কি রে, তোরও বুঝি আমার তের জন্য অনেক কষ্ট হচ্ছে বল? বিড়ালটা জাঙ্কুকের দিকে শুধু নিঃশব্দে তাকিয়ে আছে। দেখ না, আজ আমাকে আর এ বেবি বলছে না। আমি ওর সতীন, বিড়াল বেবিকে বিয়ে করব। তখনও বিড়াল শুধু জাঙ্কুকের দিকে নিঃশব্দে তাকিয়েছিল। পরের দিন সকালে তেদের বাড়িতে ইয়ংজন সুবিন কেউ সারা রাত ঘুমায়নি ওর চিন্তায়। সু আর মিস্টার মুও চলে এসেছে তের খবর শুনে। মা, তে তো অন্ধকারে একা থাকতে ভয় পায়, বলো
ওই সারা রাত কোথায় কাটিয়েছে? আমি তো বুঝতেই পারছি না মেয়েটার হঠাৎ কি হলো। জাঙ্কুকের বাবা মা তো ওকে অনেক ভালোবাসে, তাহলে কি এমন হলো মেয়েটা আমার বাড়ি ছেড়ে গেল? পুলিশে কমপ্লেন করলাম, তারা তো কোনো খবরও দিল না। এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। সু গিয়ে দরজা খুললো। মু! সু দেখে দরজার বাইরে তে দাঁড়িয়ে আছে, সাথে লিসা। তে কপালে এক কোণে ছোট ব্যান্ডেজ লাগানো, চোখ মুখ ফুলে আছে। তে, কোথায় ছিলি? আমাদের কত চিন্তা হয় জানিস তুই? তে সুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তে, মা কি হলো? দরজা খোল! বলে লাভ নেই আন্টি, ও দরজা খুলবে না। কিন্তু তুমি ওকে কোথায় পেলে? আসলে কাল কলেজ থেকে ফেরার সময়, কালকের ঘটনা। তে তো দৌড়াচ্ছে, কিন্তু বেচারি এটাও খেয়াল করেনি যে সে রাস্তার মাঝে চলে এসেছে। লিসা ওই সময় ওই রাস্তা পার হচ্ছিল। ও হঠাৎ একটা মেয়েকে রাস্তার মাঝে যেতে দেখে। তের সামনে গাড়ি আসলে তার আগে কেউ ওকে টেনে রাস্তার কোণে নিয়ে আসে। এ কি, আপনি এভাবে রাস্তা? তে, তুই? তে তো শুধু কান্নাই করছে। কি হয়েছে তোর? তোর কপালে কাটলো কিভাবে? কি হলো, কথা বল। বর্তমানে তারপর ওকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকি, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। তারপর ওকে আমি আমার বাসায় নিয়ে যাই। রাতের বেলা ও আমাকে সব বলে। তারপর আমাকে আর একটা কথাও বলেনি। কিন্তু ও এভাবে বাড়ি ছাড়লো কেন? তারপর লিসা জাঙ্কুকের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই বলে। এই হলো কারণ। আমি যে মেয়েকে কোনোদিন 5 মিনিট চুপ থাকতে দেখিনি, সে কাল শুধু ওই কথাগুলো ছাড়া আমার সাথে একটা কথা বলেনি। ঠিক আছে, আমি আসি আন্টি। এইদিকে জাঙ্কুকের বাড়িতে